সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন এটি নিউজের পর্দায়, এটি নিউজের জুমাবারের চমৎকার এবং বিশেষ আয়োজন, জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে, যেটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এটি নিউজের এই আয়োজনে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনবো, আর তা হচ্ছে হজের মাসাইল। এই বছর যারা হজ করবেন তারা আসলে এই মাসাইলগুলো জানা অত্যন্ত জরুরি, এবং পাশাপাশি এর বাইরেও আমার আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা atnnews@gmail.com এই মেইলে আমাদেরকে করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরু করতে চাই। শেখ, শুরুতেই আমাদেরকে জানাবেন যে আমাদের কাছে অনেকেই জানতে চান যে হজের তো অনেক নিয়মকানুন রয়েছে, অনেক দোয়া আছে, অনেক জায়গায় অনেক দোয়া করতে হয়, পড়তে হয়। অনেক সময় দেখা গেছে যে হজ করার আগে সেই প্রশিক্ষণ নেওয়ার পরেও সেই দোয়াগুলো বা সেই নিয়মকানুনগুলো মনে থাকে না। সেক্ষেত্রে একজন হাজি সাহেবের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, হজের যে মাসাইল আছে, করণীয়গুলো আছে, হজের যে মূল কার্যক্রম সেটি 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত এই যে 5-6 দিনের একটা কর্মযজ্ঞ, এটির জন্য এক নজরে হজ এরকম অনেক ছোটোখাটো পুস্তিকার মতো আছে। আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এক নজরে হজ নামে একটা লিফলেট করেছি, জাস্ট 2 পাতার একটা লিফলেট, যেটা ভাঁজ করে পকেটে রেখে দেওয়া যাবে। আমি জীবনে প্রথম হজ যখন করি তখন আরবিতে এই ধরনের একটা লিফলেট আমার হাতে আসছিল, এবং সেই লিফলেটটা আমাকে অনেক উপকার করেছে। আমার এখনও মনে আছে যে হজের উপরে এত পড়ালেখা করেছি, এত ছাত্রদেরকে পড়িয়েছি, এত গবেষণা করেছি, এরপরও স্পটে না যাওয়া পর্যন্ত আসলে এগুলোকে মেলানো যায় না, কঠিন হয়। তো তখন আমার আজকে 8 তারিখের কাজগুলো কি, 4টা কাজ বাই সিরিয়াল, এগুলো 9 তারিখের কাজটি, এটা প্রত্যেক দিনের কাজটা একবার দেখে নিলাম, সন্দেহ হলে একটু দেখে নিলাম, আগে পরে ধারাবাহিকতা ইত্যাদি, এগুলো সহজ। তাহলে সেক্ষেত্রে এরকম একটা লিফলেট থাকতে পারে। আজকাল তো মোবাইলে ছবি তুলে নিলেও আমরা করতে পারি। এটি একটি পরামর্শ যে আমাদের কাজগুলো স্মরণে রাখতে সহজ হবে। আর আরেকটা বিষয় হলো যে হজের কার্যক্রমগুলোর মধ্যে বেসিক এবং মৌলিক কার্যক্রম খুবই কম, সেগুলো মনে রাখা খুব কঠিন কিছু না। প্রয়োজন আমরা কোনো কাগজে নোট করে রাখতে পারি যে এই কাজগুলো আছে, এবং আমরা যখন সেখানে থাকবো, অর্থাৎ মক্কায় থাকবো, তখন হোটেলে বিভিন্ন রকমের সেশন হয়। সমস্ত হজ কাফেলায় কম বেশি বিভিন্ন রকমের প্রশিক্ষণমূলক আয়োজন করে। আজকে আমাদের করণীয় কি সেটা বলে দেয়, যা সেগুলোকে মনোযোগ দিয়ে শুনলেই হয়, এমন জটিল কিছু না। সমস্যা হলো যখন উদ্ভূত কোনো পরিস্থিতিতে আমি আশপাশে কাউকে পাই নাই, তখন আজকাল অনলাইন আছে, ফোন আছে, জিজ্ঞেস করা যায়। আর হজের ফরজ যে কাজগুলো আছে, আপনি তওয়াফ করলেন, সাই করলেন, আপনি আরাফার ময়দানে অবস্থান করলেন, তওয়াফ করলেন, আরাফার ময়দানে অবস্থান করলেন, এহরাম বাঁধলেন, বাস এগুলো যথেষ্ট। এর বাইরে যদি কোনো ভুল হয়েও যায়, ওয়াজিব যেগুলো আছে সেগুলো ছুটে যায় যদি, তাহলে সেক্ষেত্রে আপনার দম দিয়ে বিকল্প করার সুযোগ আছে যদি সেটা হয়। অতএব বিষয়গুলোকে যত সহজভাবে নেওয়া হবে তত সহজ। আর যদি অনেক বেশি কঠিন করে ফেলি তাহলে আমরা ডিপ্রেশনে ভুলে যাবো আমরা। আর দোয়াগুলোর কথা হলো যে এমন কোনো দোয়া নেই পুরো হজে যেই দোয়া আমি পড়তে ভুলে গেলে আমার হজ হবে না, এরকম কোনো দোয়া নেই। তাহলে বিষয়টা প্রথমে আমি হালকা করে ফেললাম যে এটা ভুলে গেলে আমার জটিল কোনো সমস্যা নেই। এরপরে আসি মনে রাখার জন্য বুদ্ধি কী। ওই যে বুদ্ধি একটাই, যে দোয়ার জন্য ছোট ছোটি বই বা 1 পৃষ্ঠার কাগজপত্র, এগুলো তো আমরা লিখে রাখতে পারি, দেখে দেখে পড়তে পারি। এটা সুযোগ আছে যে দোয়াগুলো দেখে পাঠ করা যায়। এটা নামাজ নয় যে এখানে দেখে পাঠ করবো না আমরা। সো আরাফাতের ময়দানের সবচেয়ে উত্তম দোয়া যেটা নবীরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। কেউ দেখে দেখে পড়লো, কোনো অসুবিধা নেই। ইভেন আরাফাতের ময়দানেও এই ধরনের ছোটোখাটো লিফলেট দেখা যায়, পাওয়া যায়।
যদিও বাহির থেকে সেখানকার অথরাইজড যে লিফলেট এর বাইরে কেউ দিলেও সেগুলো নেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় এগুলো আজকাল নাই, একসময় বাঙালিরা বিক্রি করতো আনঅথেন্টিক, এগুলো এখন আর স্কোপই নাই কোনো। তো যাই হোক, আমরা দোয়াগুলো দেখে দেখে পড়তে পারি, আর যদি কোনো কারণে মিসও হয়ে যায় তাতে আমাদের হজ হবে না। তো আমাদের প্রিপারেশন থাকা উচিত, মুখস্থ করে নেওয়া উচিত। ভুলে গেলাম তো আমি দেখে নিয়ে পড়লাম, ইনশাআল্লাহ হজ হয়ে যাবে। ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে কারো উপর হজ ফরজ হয়েছে আরও 5 বছর আগে, কিন্তু তখন তিনি হজ করেননি, এখন আবার হজ করার মতো টাকা তার কাছে নেই, এমত অবস্থায় তার করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের বড় একটা অংশ, দর্শকদের নিশ্চয়ই একটা বড় অংশ এর মধ্যে পড়ে যাব আমরা। সেটা হলো যে আমার হয়তো আজ থেকে 5 বা 7 বছর আগে আমার কাছে 3 লাখ টাকা ছিল, ব্যাংকে পড়েছিল, কারোর কাছে রাখা ছিল। তখন হয়তো 3 লাখ টাকা হজ করা যেত, ধরুন আরও 7-8 বছর 9 বছর আগে। তো 3 লাখ 4 লাখ টাকা যখন হজ করা যেত তখন এই টাকাটা আমার কাছে ছিল, বাট আমি হজ করিনি। কারণ আরেকটু আগে যদি চলে যায়, 10-12 বছর আগে যদি চলে যায়, তাহলে 2 লাখ টাকা হজ করা যেত ধরুন। তো 2 লাখ টাকা যখন হজ করা যেত সে আমলে আমার কাছে 2 লাখ টাকা ছিল, বাট আমি হজ করব পরে আস্তে ধীরে, এখন অন্য কোনো কাজ করব, করি নাই। এই টাকা দিয়ে আমি টাকা জমা দিয়ে হজ করে আসতে পারতাম, হজের পুরো মৌসুমটা আমার কাছে টাকাটা ছিল। এরপর আমি করলাম না, টাকাটা খরচ হয়ে গেছে, কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলছি ইত্যাদি ইত্যাদি। এখন কি হবে? এখন তো 6-7 লাখ টাকা লাগতেছে, এখন 6-7 লাখ টাকা আমার কাছে নেই। উত্তর হলো এখন আমাকে হজ করতে হবে, হজ ফরজ আমার উপর হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনার 6-7 লাখ টাকা নেই, আপনার উপর হজ ফরজ নয়। কিন্তু যখন 2-3 লাখ টাকা হজ করা যেত তখন আপনার কাছে টাকা ছিল এবং হজ করার সময় ছিল, আপনি চাইলে জমা করে যেতে পারতেন, আপনি করেন নাই, তার মানে হজ ফরজ হয়ে গেছে। আপনার উপর ফরজ হওয়ার মতো অ্যাবিলিটি আপনার এসছিল, আপনি করেন নাই, তাহলে জিনিসটা আপনার দায়িত্বে থেকে গেল। এখন সেটা আপনি আদায় করবেন, নগদ টাকা জোগাড় করে আদায় করবেন, ধার দেনা করে আদায় করবেন, বা জমি জমা বিক্রি করে আদায় করবেন, অথবা আদায় করতে না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যু হয়ে গেলে আমার তরফ থেকে তোমরা হজের ব্যবস্থা করিও। এই বিভিন্নভাবে আপনার দায় মুক্তির চেষ্টা আপনাকে করতেই হবে। আশা করছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা পেলাম। প্রিয় দর্শক, আমরা যারা, আমাদের শায়েখও বললেন যে আমরা অনেকেই এর মধ্যে পড়ে যাব, তো আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু এখনও করিনি, আমরা চেষ্টা করব হজ করে ফেলার। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে হজের সফরে নারীদের যদি হজের সময়টাতে যদি মাসিক হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের করণীয় কি? হজের সফরে যদি মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো অরিড হওয়ার কারণ নাই, অপশন আছে। 1 নম্বর কথা হলো যে হজের যে ফরজ কাজগুলো আছে এর মধ্যে শুধুমাত্র তওয়াফ এই আমলটি করবার জন্য পবিত্রতা প্রয়োজন। তো একজন নারী তার মাসিক যদি শুরুর দিকে হয়ে যায় তিনি এহরাম পরবেন, এহরাম পরে তিনি যাবেন, সেক্ষেত্রে হজে ইফরাদ করতে পারেন, তিনি এহরাম অবস্থা থেকে গেলেন, এবং মিনাতে যাবেন, আরাফাতে যাবেন, আরাফাত থেকে মুজদালিফায় এসে রাত্রে যাপন করবেন, মুজদালিফা থেকে সে কঙ্কর মারবেন জামরাতে, এরপরে মিনা আবার রাত্রে যাপন করবেন। এই সবগুলো কাজ তার এই অবস্থায় তিনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু একটি মাত্র কাজ তার জন্য করা নিষিদ্ধ, সেটা হলো বাইতুল্লাহর তওয়াফ, যেহেতু মসজিদে অপবিত্র অবস্থা প্রবেশ করা যায় না, এই কাজটা তিনি করতে পারবেন না। সো এই কাজটার জন্য তিনি অপেক্ষা করবেন, তাই তিনি যখন সুস্থ হবেন, সেটা 10 দিন পর হোক, 5 দিন পর হোক, 8 দিন পর হোক, তিনি হোটেলে অবস্থান করলেন, মিনাতে রাত্রি যাপন শেষ করে 13 তারিখ বা 12 তারিখ বিকালে যখন আসলেন মক্কায় ফিরে এসে হোটেলে অবস্থান করবেন। যেদিন তিনি পবিত্র হবেন ওই দিন গিয়ে হজের তওয়াফ করে আসবেন, এবং এর জন্য কোনো দম দিতে হবে না, কিচ্ছু না, তার হজ হয়ে যাবে আরামসে। শুধুমাত্র ওই যে মাসিকরত অবস্থা যে নামাজ পড়া নিষেধ, অন্যান্য বিষয় সেগুলো মেনে চলতে হবে, যার কারণে মিনা মুজদালিফা আরাফায় সবাই নামাজ পড়বেন না। আচ্ছা, এটা হলো একমাত্র পার্থক্যের জায়গা, এর বাইরে আর কিছু নেই। আর যদি কেউ মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখতে চান তো সেটারও সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে কোনো বড় সাইড এফেক্টের আশঙ্কা থাকলে সেটা জায়েজ নাই। আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেটাও তিনি করতে পারেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। একজন জানতে চেয়েছেন যে এহরামের কাপড়ে যদি পেশাব লেগে যায় সেক্ষেত্রে পাল্টানোর যদি সুযোগ না থাকে তাহলে করণীয় কি?
এহরামের কাপড় যদি পেশাব লেগে যায়, যেই জায়গায় লেগে গেছে ওই জায়গাটা যদি আমি ধরতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে আমি বেসিনে গিয়ে ওইটাকে ধুয়ে ফেলবো। বাস ওই জায়গাটাকে আলতো করে পানি দিয়ে টেপের সামনে ধুয়ে ফেলবো, এটাই যথেষ্ট। আচ্ছা, যদি মনে হয় যে না আমি পেশাব লেগেছে, লাগার পর হারিয়ে ফেলেছি, কোন জায়গায় এখন আর দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি এহরামের কাপড়টাকে চেঞ্জ করতে পারি। আর যদি খুব অল্প স্বল্প লাগে, 1-2টা আপনার শুয়ের আগার মতো, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে মানে পুরো উমরা বা হজ পারফর্ম করা যাবে। যদি অনেক বেশি পরিমাণ লেগে গেছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আবার ওইটা চিহ্নিতও করা যাচ্ছে না, তাহলে আমরা এহরামের কাপড় চেঞ্জ করতে পারবো। এহরামের কাপড় এমন একটা বিষয় যেটা চেঞ্জ করা যায়। আমরা অনেকে মনে করি যে চেঞ্জ করা যায় না, যেটা পড়ছি এটা পরেই বোধহয় শেষ করতে হবে, আমার কোনো কারণে এটা ঘরমাক্ত হয়ে গেছে। আমরা ধরুন ইয়ে থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে বা হাজি ক্যাম্প থেকে আমরা এহরাম কাপড় পরলাম, এই গরমে স্যাঁতসেঁতে হয়ে ফ্লাইট ডিলে নানা কারণে দেরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে মাঝখানে আর কোনো সেলাইওয়ালা পোশাক পরবো না, একটা গামছা পরে ওইটা চেঞ্জ করে আরটা পরে নেব, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে, নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলাম কি বলে, এটিএন নিউজের জুমাবারের এই চমৎকার আয়োজনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হজের মাসাইল নিয়ে কথা শুনছি আর আলোচনা করছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। উস্তাজ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। উস্তাজ, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে জিলহজ মাসের এই হজের এই সময়টাতে যারা হজ করবেন তারা কি ওই সময় রোজা রাখতে পারবেন? হজের সময়টাতে অবশ্যই রোজা রাখতে পারবেন, সোমবার বৃহস্পতিবার রোজা রোজা রাখতে পারবেন। তবে জিলহজ মাসে 13, 14, 15 তারিখে যে আইয়াম বীজের রোজা, সেটাও অবশ্য 13 তারিখ তো এমনিতেই নিষেধ, যেহেতু ঈদের পরে 3 দিন রাখা যায় না। 14, 15 এই তারিখ এই রোজা তারাও রাখতে পারবেন, অর্থাৎ অন্য সব রোজাগুলো তিনি রাখতে পারবেন। তবে আপনার আরাফাতের দিনের যে রোজাটা, আরাফা আহতাসিবাল্লাহ ফিরাসানাতাল্লাতি ক্বাবলাহুল্লাতি বা'দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আরাফাতের দিনের রোজা 1 বছর আগের এবং 1 বছর পরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু এই রোজাটা রাখতে পারবেন না হাজী সাহেবরা। ওই দিন হাজী সাহেবরা রোজাদার থাকা নিষেধ, তবে অন্য সবাই রাখবেন সেটি। সো আরাফাতের দিনের রোজা ছাড়া আর নিষিদ্ধ যে বেসিক নিষিদ্ধ ঈদের দিন, ঈদের পরের 3 দিন, এইগুলো ছাড়া আর সমস্ত রোজাই হাজী সাহেবরা রাখতে পারবেন। চাইলে নিজের ইচ্ছা রোজা রাখতে পারবেন, চাইলে কোনো দম ওয়াজিব হয়েছে সেটা দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে 3টা রোজা রাখবেন, আর নিজের ঠিকানা আসার পর বাকি 7টা রাখবেন। অর্থাৎ অন্য সমস্ত রোজার অপশন তাদের জন্য ওপেন। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে অনেকে বলে থাকেন হজ না করে কিংবা কোরবানি না করে সেই টাকাটা গরিবকে দান করলে অথবা ফিলিস্তিনের সহায়তা করাই সেটাই উত্তম, আসলেই কি তাই? দেখুন, এইটা প্রথম কথা হলো যে সবসময় প্রযোজ্য যে কোনো ওয়াজিব বিধান, কোনো ওয়াজিব বা ফরজ বিধান অন্য আরেকটা জরুরি খাতের জন্য রহিত হয়ে যায় না, এটা সবসময়ের জন্য প্রযোজ্য। এবং এটা মূলনীতি। ধরুন আমার যাকাত ফরজ হয়েছে, এখন এই মুহূর্তে একটা মসজিদের নির্মাণ কাজ চলছে এবং এখানে মসজিদটা খুব বেশি ইম্পর্টেন্ট, না হলে মানুষের নামাজের অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমার যাকাত না আদায় করে সে টাকা মসজিদ দিতে হবে, এরকম বিধান কখনোই হতে পারে না। বরং ফরজ ওয়াজিব আপন জায়গায় করতে হবে, পাশাপাশি আরও করতে হবে। মুসলমানদেরকে তো ইসলাম সব রকম অপশন দিয়েছে, যাদের কাছে আর কোনো অপশন নাই তারা এই ধরনের কথা বলতে পারে। কোরবানির সময় আসলে আমরা অনেক সময় শুনি যে কোরবানির টাকা না দিয়ে সেটা বন্যার্থদের মধ্যে দেওয়া হোক, অন্যদের দেওয়া হোক। ইসলাম অনেকগুলো খাত রেখেছে। ফসলের যাকাত দিয়ে মানুষের খাদ্যের অভাব দূর করতে বলেছে, কোরবানির গোশত দিয়ে মানুষের পুষ্টির অভাব দূর করতে বলেছে, নগদ অর্থের টাকা যাকাত দিয়ে মানুষের অন্যান্য অভাবকে পূরণ করার সুযোগ করে দিয়েছে, বন্যার্থদের জন্য যাকাতের জন্য নফল দান সাদেকার অপশন রেখেছে। ইসলাম এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধানের বা রাস্তা বাতলে দেয়নি। যারা সেগুলো জানে না বা ইসলামকে অনুসরণ করে না তাদের কাছে সবগুলো একই, যার কারণে তারা আপনার এ ধরনের জিনিস মনে করে। লুঙ্গি খুলে পাগড়ি পরতে চাইবে সে যার পাগড়ি নেই, হ্যাঁ, যার পাগড়িও আছে লুঙ্গিও আছে, সে লুঙ্গি খুলে পাগড়ি পরতে যাবে না। সে বলবে আমার লুঙ্গি তো আছেই, পাগড়ির জন্য তো আমার আলাদা কাপড় আছে, সো আমি ওইটা পরবো। এখন
ফিলিস্তিনি মানুষের সহযোগিতার জন্য আমার তো আরও টাকা আছে, এমন তো না যে আমার সমুদয় সকল সম্পদ আমার মাথা থেকে পা পর্যন্ত আমার ব্যাংক ব্যালেন্স সমস্ত জমি জমা সব কিছু দিয়ে আমি কোরবানি করতেছি। তাহলে এই প্রশ্ন উঠলে একটা প্রাসঙ্গিকতা পাওয়া যেত যে এই সব টাকা এখানে না দিয়ে ওখানে দেবো কেন। আমি কোরবানি দিচ্ছি আমার সমুদয় সম্পদের কত পার্সেন্টেজ হিসাব করলে সেটা কোনো পার্সেন্টেজে তো আসবে না। তো আমার সমুদয় সম্পদের আরও তো অনেক জিনিস আছে। এই প্রশ্ন কেন আসতেছে না যে আমাদের পরনের কাপড়গুলো এগুলো তো এতগুলো না হলেও হয়, গেঞ্জি আছে আবার জামার দরকার কি, জামা আছে আবার গেঞ্জির দরকার কি, এই টাকাটা তো আমরা ফিলিস্তিনিতে দিয়ে দিতে পারি। এই কথাটা কেন আসছে না? কারণ যে এর বাইরে তো আমার টাকা আছে, এটা খুলে কেন দিতে হবে? অতএব ফিলিস্তিনিদের সহযোগিতা বলেন, দেশীয় অভাবগ্রস্ত মানুষের সহায়তা বলেন, এর কোনোটার সাথে কোরবানিকে কম্পেয়ার করা এটা অজ্ঞানতা এবং মূর্খতা প্রসূত। যারা এই কথাগুলো বলছে তাদের বাসায় ফ্যান আছে কিনা? তা আমি যদি বলি যে ভাই জানলা দিয়ে তো টুকটাক বাতাস আসে, কষ্ট করে চলা যায়, তাহলে এই ফ্যানগুলো বিক্রি করেও তো ফিলিস্তিনিদের সহায়তা করা যায়, আপনি কেন দিচ্ছেন না? তো এই ধরনের হাজারটা আইটেম বের করা যাবে। খুবই হাস্যকর এবং খুব লেম টাইপের কথাবার্তা, বিশেষ করে কোরবানি আসলে এই কথাগুলো আমাদের খুব বেশি শুনতে হয়। অতএব ফিলিস্তিনি মাজলুম মানুষদের পাশাপাশি আমাদের দেশের অভাবী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই কর্তব্য পূরণের জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব, কিন্তু এর মানে এই নয় যে আমার কোনো ইবাদত বন্দেগী বাদ দিয়ে, কোনো ফরজ ওয়াজিব বিধান বাদ দিয়ে আমাকে সেটা করতে হবে। আমার তো সেটার জন্য আলাদা অপশন আছে। আশা করছি এ নিয়ে আমাদের দর্শকদের যদি কোনো প্রশ্ন থেকেও থাকে সেই প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমাদের অনেকেরই আকাঙ্ক্ষা থাকে যে আমরা হজ করব, কিন্তু আসলে আমাদের সামনে দিয়ে অনেক অভাবী মানুষও হজ করে। আমরা দেখি যে প্রতি বছর হজ করে, অর্থাৎ আগে হজ করেছে এমন অনেক মানুষও বারবার হজ করছে। আমরা যারা হজ করতে পারছি না, আমাদের কি কোনো সুযোগ আছে হজে থাকা অবস্থায় হাজি সাহেবরা যেই সোয়াব পাচ্ছেন বা পাবেন, আমরাও এখানে বসে দেশে বসে সেই সোয়াব পাবো? কিছু আমল তো আছে যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হজের সোয়াব দান করেন, ওমরার সোয়াব দান করেন। যেমন ফজরের পর কেউ যদি আপন জায়গায় ফজরের নামাজ, ফরজ নামাজ পড়ার পর আপন জায়গায় বসে থাকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল যে তিনি বসে থাকতেন। ওই জায়গায় বসে বসে যদি কেউ জিকির আজকার করে, তেলাওয়াত করে, অন্যান্য আমল করে এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর দাঁড়িয়ে এশাকের নামাজটা পড়ে 2 রাকাত নামাজ আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পূর্ণাঙ্গ ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে সেক্ষেত্রে হজ এবং ওমরার জন্য আমাদের এরকম কিছু কিছু নফল আমল আছে যে আমলগুলো করলে আমরা হজের সওয়াব পেতে পারি, ওমরার সওয়াব পেতে পারি। তবে এই ক্ষেত্রে কিছু হাদিসে নেই এমন কথাও আছে, যেমন মা বাবার চেহারার দিকে সন্তুষ্টচিত্তে তাকালে একটা হজের সওয়াব পাওয়া যায়। এটা খুব বহুল প্রচলিত, অথচ এটা কোনো হাদিস নয়। তো যে সমস্ত আমলের বিনিময়ে হজ এবং ওমরার সওয়াবের কথা বলা হয়েছে সেই আমলগুলো আমরা করতে পারি। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা, যেমন কোনো হাজিকে কেউ হজ করার ব্যবস্থা করে দিলেন, তিনি নিজের হজ আগে করেছেন, এখন অন্য কাউকে হজের ব্যবস্থা করে দিয়েছেন, ওমরার ব্যবস্থা করে দিয়েছেন, তখন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু একটি ওমরা এবং হজ যিনি আদায় করলেন তারটা তিনি পাবেনই, আর অর্থ দিয়ে এই লোককে সহযোগিতা করেছেন সেজন্য তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি আমাদেরকে জানাবেন যারা এই বছর হজ করবেন। অনেক সময় দেখা যায় যে ওইখানে গিয়ে মুআল্লিমের সাথে রাগারাগি হয় এবং একটা পর্যায়ে দেশে এসেও তার প্রতিশোধ নেওয়া হয়। এই আচরণ থেকে আসলে একজন হাজি সাহেব কিভাবে নিজেদেরকে মুক্ত রাখবে? না, আমি তো আচরণ থেকে মুক্ত রাখতে বলবো না, কারণ হলো মুআল্লিম যদি এমন কাজ করে যে তার শাস্তি পাওয়ার উপযুক্ত, তাহলে তার শাস্তি দেওয়াটা শরীয়তে নিষেধ না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে আমাদেরকে নির্দেশ করেছেন যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে ঝগড়া যেন আমরা না করি, অন্যান্য পাপাচার অশ্লীলতার পাশাপাশি এটা যেন না করি। অতএব আমরা সেখানে মুআল্লিমদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। সে কোনো আইনের ব্যত্যয় করেছে, আমার কাছে যদি কোনো প্রুফ থাকে তাকে যদি আমি আনতে পারি তাহলে আমি অবশ্যই সেখানে অবজেকশন জানাবো। আমরা অনেকে জানি না, বা বাংলাদেশের তরফ থেকে যে আপনার থাকে হজ মিশন থাকে, সেখানে এজেন্সির নাম লাইসেন্স অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগ করা গেলে এবং প্রমাণ সহকারে যদি দেওয়া যায় তাদের উপরে কিন্তু আর্থিক জরিমানা আসে। এবং সৌদি গভর্নমেন্ট ওখানকার মুআল্লিম কোনো কিছু করলে সেখানকার ইয়েতে করা যায়। অতএব সেগুলো আমরা করতেই পারি, কিন্তু ঝগড়া বিবাদ কোনো অবস্থাতেই কাম্য না, বিশেষ করে হজের মধ্যে একেবারে নিষিদ্ধ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এটি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।